আরো জোরে বন্ধু কোরআন সাইরো না, কোরআন দিয়া জীবন গড়ো বন্ধু কোরআন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে 114টা সূরার মধ্য থেকে 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পূর্ণাঙ্গ এই সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ 73টি আয়াত দিয়েছেন। আরে বন্ধু, এই সূরাটি আমার আল্লাহ মদিনা মুনওয়ারায় নাজিল করেছেন নবীজির প্রতি। বাবাজি হিজরি শাওয়াল 5 হিজরি শাওয়াল মাসে আল্লাহ এই সূরাটি নাজিল করেছে। আমার ভাইরা লম্বা করব না, আমার ভাইরা ভূমিকাও লম্বা নিব না, আমার ভাইরা শানে নজুল প্রেক্ষাপট নাজিলকৃত থেকে সংক্ষিপ্ত আকারে সূরাটির পরিচয় দিয়ে সামনের দিকে যাচ্ছে। আরে বন্ধুরে, এই সূরাটি নাজিল হওয়ার পিছে ঐতিহাসিকগণ বলেছে তিনটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করিয়া আমার আল্লাহ সূরাটি নাজিল করেছে, সূরা আহজাব নাজিল করেছে। আসেন কোন তিনটা ঐতিহাসিক ঘটনাকে, সেই তিনটা ঘটনার নাম শুনবো। 1 নম্বর বাজার একটি যুদ্ধকে কেন্দ্র করি, যুদ্ধটির নাম ছিল আহজাব যুদ্ধ। একটু আওয়াজ করে বলেন কি যুদ্ধ? আহজাব যুদ্ধ নামকরণ এই জন্য আল্লাহ করেছেন। 2 নম্বরে কুরাইজা যুদ্ধ। 3 নম্বরে বিশ্ব নবীজির সঙ্গে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বিবাহ বন্ধনের ঘটনাকে কেন্দ্র করে, এই 3টা ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ এই সূরা আহজাব নাজিল করেছেন। তবে মজার বিষয় হলো বন্ধুরে, আহজাব এটার নামকরণ আল্লাহ করেছেন ঐক্যবদ্ধ জোট নামের অর্থ হলো জোট। ঐক্যবদ্ধ জোট কি নামের অর্থ? কথা বলে না, জোরে বলে। ঐক্যবদ্ধ জোট, জোট শব্দটা আল্লাহ পাক নাজিল করেছেন এজন্য দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো শোনো, আমার আল্লাহ জোটের কথা বলছে যে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো জোট মানুষকে বিজয় আনতে পারে, সফলতার দুয়ারে পৌঁছাইতে পারে। আজকে গোটা বিশ্বের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত অবস্থায় তারা ভুগছে। আর বন্ধু, ইতিহাস বলে রে, গোটা পৃথিবীর জমিনের মানুষগুলো মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, জোট বাঁধতে পারে, গোটা পৃথিবীর রাজত্ব, গোটা পৃথিবীর শাসন ক্ষমতা আমার ভাইরা মুহূর্তের মধ্যে মুসলমানদের হাতে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজার জোটের কোনো বিকল্প নাই। আমার ভাইরা বন্ধুগণ, আমাদের বাংলাদেশেও আজকে মুসলমানদের জোটের বড় অভাব, জোটের বড় প্রয়োজন। বিশেষ করে যত ইসলামী দল আছে, এই ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, জোট বাঁধে, ভেদাভেদ ভুলে যায়, দলাদলি যদি ভুলে যায়, ঐক্যবদ্ধ হয়, জোট বাঁধিয়া যদি তারা ইচ্ছা করে, আমার ভাইরা বাংলার জমিনের পুরো শাসন ক্ষমতা দেখবেন ইসলামপন্থীদের হাতে পুরোপুরি চলে আসবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? একটা কারণ হলো স্বাধীনতার 53 বছর হয়। এই 53 বছর আমরা দেখেছি, আমাদের এই 53 বছরে আমার এই দেশের মধ্যে কত সরকার আসলো, কত সরকার গেল বন্ধু, আমরা কোন সরকারকে দেখলাম না ইসলাম নিয়ে চিন্তা করার। বরঞ্চ এমনও দেখেছি, বরঞ্চ তারা চেষ্টা করেছে ইসলামের ক্ষতি করার। আবার এমনও তো দেখলাম দীর্ঘ 17টা বছর ধরে ইসলাম নামক এই শব্দটা মুছিয়ে ফেলার জন্য অনেক নাস্তিক চক্রান্ত করেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, পার্লামেন্ট থেকে, সংসদ ভবন থেকে বিসমিল্লাহটা পর্যন্ত উঠাই দেওয়ার চক্রান্ত করেছিল। কিন্তু আমার আল্লাহ মুহূর্তের মধ্যে বন্ধুরি তাদেরকে নিঃশর্ত করে দিল। আমার কথার বিষয়টা হলো 53টা বছর ধরে এই যে বাজান পরিবর্তন হচ্ছে আর আসতেছে, পরিবর্তন হচ্ছে আসতেছে, কইরে বাজান আমি তো আমার বয়সে দেখলাম না যে দেশ থেকে চোর মুক্ত হয়েছে, ধর্ষক মুক্ত হয়েছে, ডাকাত মুক্ত হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, সিন্ডিকেট বন্ধ হয়েছে। এটা আমি আমার বয়সে দেখলাম না। যারা 53 বছরের ইতিহাস দেখতেছেন, আপনারা বলেন কি দেখছেন বন্ধ হয়েছে? একটু আওয়াজ করে বলেন হয়েছে। না হওয়ার কারণ কি? আমার ভাইরা বন্ধুরে, বাংলাদেশের মুসলমান
বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো এরা আছে ফতোয়া নিয়া, এরা আছে দলাদলি নিয়া, এরা আছে ভাগাভাগি নিয়া, এরা আছে রেশারেশি নিয়া, এরা আছে হিংসা হিংসি নিয়া। আর বাতিল শক্তিরা, তাগুত শক্তিরা, আমার ভাইরা বন্ধুগণ, ব্রিটিশদের তৈরি করা বিধান নিয়ে যারা নাচানাচি করে, মাঝখান থেকে মৌলবীদের ইসলামপন্থীদের এই দলাদলি কোষাকষির ফাঁক দিয়া তারাই ক্ষমতার চেয়ারে বৈশা ব্রিটিশদের তৈরি শাসন ব্যবস্থা অনুযায়ী আজকে 53টা বছর ধরে আমার বাংলার জমিনের শাসন ব্যবস্থা চলার কারণে আল্লাহর কসম এই দেশ থেকে চোর মুক্ত হয় নাই, ডাকাত মুক্ত হয় নাই, দুর্নীতিবাজ মুক্ত হয় নাই। সবাই দেখবেন নিজের ভাবছে। শুধু তাই নয়, যারাই বসেছে খবর নিয়ে দেখেন তারাই হলো বড় চোর বাটপার ছিল। বাংলার জমিনে ব্যাংকে টাকা রাখার জায়গা নাই, এই চোরগুলো বিদেশের ব্যাংকে পর্যন্ত লক্ষ কোটি টাকার ডলার করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু এতটুকু বলতে চাই, যারা এই অবৈধ পন্থায় সম্পদের পাহাড় করে রে বন্ধু, তাদের কাছে প্রশ্ন, এরে বন্ধু রে, দুনিয়াতে চলতে গেলে কত টাকার আপনার প্রয়োজন হয়? কয়টা টাকার লাগবে? কয়টা বাড়ি আপনার লাগে? বাবাজি, দেশের সম্পদ চুরি কইরা আপনি যতই সম্পদের পাহাড় করেন, আল্লাহর কোরআন বলে বন্ধুগণ, আমার 15 নম্বর পারায়, আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন, সূরাত বনী ইসরাঈলের মধ্যে যারা সম্পদের পাহাড় করবে আর ওই পাহাড় অবৈধ পন্থায় করবে, আমার আল্লাহ পাক তাদেরকে ওই সম্পদ ভক্ষণ করতে দেবে না। কথার কিন্তু আওয়াজ হলো না। ওই সম্পদ আমার আল্লাহ ভোগ করতে দেবে না। যার ফলন হলো, যার পরিণত হলো 5 আগস্টের পর থেকে নজর দিয়ে দেখেন, আমার ভাইরা কালা মানিক পর্যন্ত সম্পদের অর্থ টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালাইতে গেল, কিন্তু আমার আল্লাহ বলছে, কালা মানিকরি তোরে আমি এই সম্পদ ভোগ করতে দেব না। এই জন্য জায়গা মতো আটকায় পড়ে গেল। এরপরে দেখলেন টাকাও শেষ, বিসিও শেষ। কথা বলেন না? টাকাও হারাইলো, জিনিসও হারাইলো, ঠিক কিনা? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই জন্য আগামীতে ভুল করা যাবে না। আর একটা বিষয় শুধু স্যাম্পল ভাবে আপনাদেরকে আমি খুব মনোযোগ দিয়ে বলে যাচ্ছি, একটু খেয়াল করেন। আজকে আমাদের বাংলাদেশের প্রতি বাহিরের দেশের বিভিন্ন বিজাতিরা, ইসলামের দুশমনেরা, ইসলাম বিদ্বেষীরা, তারা নানান ভাবে চক্রান্ত করছে বাংলাদেশকে দখল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? 71 সালে আমরা এদেশের মানুষ, জনগণ নিজের রক্তের বিনিময়ে শহীদ হয়ে গিয়েছে। তারপরও তারা দেশকে বাতিল শক্তির কাছে ছেড়ে দেয় নাই। সেখান থেকে শিক্ষা নিয়ে প্রয়োজন হলে আবারও 71 ময়দান তৈরি হবে। তারপরে এই দেশের ভাগ কোন হিন্দুস্তান, কোন বিধর্মীদের হাতে দখলদারি হতে দিব না। এই জন্য বাংলার জমিনকে নিয়ে যারা ষড়যন্ত্র করছো, ওই দালালদেরকে বলবো, ইন্ডিয়ার দালালদেরকে বলবো, সাবধান হয়ে যাও। দেশের জন্য মনে করো না। আমার ভাইরা 24 সালে 5 আগস্টের আগ পর্যন্ত দেখেছ, প্রয়োজন হলে আবার রক্ত দিব, তারপর দেশের স্বাধীনতা আরো বারবার অর্জন করব। দেশের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হতে আমরা দেব না। কারা কারা দিবেন না? 2 হাত তুলে আল্লাহকে দেখাই দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের বিভিন্ন দল থাকতে পারে, ঠিক কিনা বলেন? বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে, এরপরে বিভিন্ন ধর্ম আমরা থাকতে পারে। এই দেশে হিন্দু আছে, থাকবে। এই দেশে বৌদ্ধ আছে, থাকবে। এই দেশে খ্রিস্টান আছে, থাকবে। আর মুসলমানরা আছে, তারাও তো থাকবে। এই চারটা ধর্মের লোক এরা আছে, থাকবে, কোনো প্রকারের সমস্যা নাই। আমার ভাইরা, বন্ধুরে, কিন্তু যারা বন্ধু বাইরের দেশ থেকে চাবি ঘুরাইয়া বিভিন্ন মিথ্যা তত্ত্ব প্রচার করিয়া আমার ভাইরা দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে, তাদের কথা হলো, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা নাকি বিধর্মীদের উপর, হিন্দুদের উপর আমরা নাকি জুলুম অত্যাচার করি। গোটা বাংলার জমিনে যতগুলো জেলা ঘুরতেছি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রতিটি রাত্রিতে যেখানেই যাই সেখানেই শুধু একটি কথাই বলি, আপনারা বলেন তো দেখি, আপনাদের দিনাজপুর জেলার মধ্যে এমন কেউ কি আছে, কোনো খবর কি আছে যে কোনো হিন্দুর উপর কোনো মুসলমান নির্যাতন করেছে? কেউ কি বলতে পারবে? এরকম তো আমি যতগুলো জেলা ঘুরলাম, এই অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় 35টা জেলার মতো ঘুরলাম, আমার ভাইরা কোনো জেলার মানুষ কেউ বলতে পারলো না যে নির্যাতন জুলুম চলতেছে। তার মানে হলো আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ
বৌদ্ধ খ্রিস্টানেরা, বিধর্মী বিজাতিরা, এরা আমার ভাইরা মায়ের কোলে সন্তান যেমন নিরাপত্তার সহিত আরামসে ঘুমায়, কোনো চিন্তা তার নাই। আমার বাংলাদেশের বিধর্মীরা, আমরা বাংলাদেশের মুসলমানদের কোলে সেরকম নিরাপত্তায় ঘুমাচ্ছে, কিঞ্চিত পরিমাণ তাদের কোনো ক্ষতি আমরা বাংলাদেশের মুসলমান কোনোদিনও করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম আমাদেরকে এটা শিখাইছে, ঠিক কিনা? রাসূল আমাদেরকে শিখাইছে কোন ধর্মের প্রতি আঘাত করা যাবে না। তারপর যে সমস্ত ইন্ডিয়ার দালালগুলা, যেই সমস্ত ইন্ডিয়ার ইঁদুরগুলা তোমরা বাংলাদেশকে নাচ দেখাও, তোমরা বাংলাদেশকে নিয়ে আজকে চক্রান্ত করো, তোমার দেশের ইতিহাস তুমি দেখো, তোমার দেশের মধ্যে তোমাদের ওই মুদি কসাই হাজার লক্ষ মুসলমানদেরকে কসাইয়ের মতো জবাই করেছে, ইতিহাস পড়ে দেখো। কারা কসাই, কারা মুসলমানদের উপর, কারা ধর্মের উপর আঘাত করে, তোমরা ইতিহাস দেখো। আজকেও আরটিভির নিউজে দেখলাম শুরু হয়ে গেছে রে বন্ধু, ভারতে আমার মুসলমানদের মসজিদ ভাঙা শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? আমরা বাংলাদেশে আজ পর্যন্ত এমন কোন ইতিহাস নাই যে কোন হিন্দুর মন্দির ভাঙ্গা মসজিদ হয়েছে, ইতিহাস আছে নাকি? কথা বলেন, আজ হয়েছে নাকি? বরং বাংলাদেশে এমন দেখেছি মসজিদ আর মন্দির দুয়ার একসাথে, দুই ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন করে, মারামারি নাই, ভেদাভেদ নাই, কাটাকাটি ঝগড়া কিচ্ছু নাই। অথচ তোমরা আমার 200 বছরের পুরনো মসজিদ একটা তোমরা ভাঙ্গা শুরু করলা। এর আগে মুসলমানদের পুরনো একটা মসজিদ আমার ভাইরা বাবরি মসজিদ তোমরা ভেঙে মন্দির বানাইছো। আমাদেরকে বলো সন্ত্রাসী। আমরা সন্ত্রাসী না, আমরা হলাম নবীজির আদর্শের পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। বরং উগ্রবাদী, সন্ত্রাসী, নিকৃষ্ট মানের লোক হলে তোমরা ইন্ডিয়ার সেই ভণ্ড, ইন্ডিয়ার তোমরা সেই বিজাতিগুলা। অরিজিনাল হিন্দু যারা আছে তারা ভালো আছে, যেগুলা বর্তমান ইসকন নাম দিয়া বাংলাদেশে যারা আন্দোলন করতেছে তাদের উপর জুলুম করে। খবর নিয়ে দেখেন নে বন্ধু, ইন্ডিয়ার কিছু দালালরা এদেরকে দিয়া দেশের মধ্যে একটা চাবি ঘুরানোর চেষ্টা তারা করতেছে। কিন্তু আমরা এটা বাস্তবায়ন হতে দেব? জোরে বলেন, দেব? বাংলার জমিনে অসিরে